আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা রে, আমি ওই পৃথিবীর মধ্যে আদম বানাবো, মানুষ বানাবো। তখন আল্লাহ রাব্বুল আলামিন চারজন ফেরেশতাদেরকে আদেশ দিলেন। প্রথমবার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি পাঠালেন জমিনের মধ্যে, যাও যাও জিবরাইল, জমিন থেকে মাটি নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিনে আসলেন, আসার পরে যখন মাটির মধ্যে হাত দিবেন, ওই সময় মাটি কান্না করে দিয়েছে। এমন ভাবে জুড়ে জুড়ে মাটি কান্না করে দিয়েছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মাটির কান্নার মায়ায় তিনি চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বললেন, ইয়া রব্বে কারীম, আমি আনতে পারি নাই, মাটি কান্না করে দিয়েছে, আমার খুব দয়া লেগেছে, আমার খুব মায়া লেগেছে, তাই আমি আনতে পারি নাই। তারপর হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। উনি যখন আসলেন তখনও মাটি কান্না করে দিয়েছে। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়া লেগেছে, তিনিও চলে গেলেন। তারপর হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পরেও উনি যখন মাটিতে হাত দিবেন, ওই সময়ও মাটি কান্না করে দিয়েছে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামও চলে গেলেন। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। আজরাইল, যাও যাও, তুমি যাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পরে যখন তিনি মাটি ধরবেন, ওই সময় মাটি কান্না করে দিয়েছে আগের মতো, এমন জোরে জোরে কান্না করে দিয়েছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও মাটি, তুমি যতই কান্না করো, তুমি যতই মায়া দেখাও, এখানে আমার মায়া দেখানো কোনো লাভ হবে না। আমার আল্লাহর আদেশ, আমার আল্লাহ আমাকে আদেশ করেছে, আমি আমার আল্লাহর আদেশে মাটি নিয়ে যাব। এরপরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাটির মধ্যে হাত রাখলেন, হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় যে এক মুষ্টি মাটির ভিতরে প্রায় 40 মণ মাটি ছিল। এরপরেও হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম হয়ে গেল মালাকুল মাউত।